ওই আমার একজন কইছিল এক ছাত্র যে কয় হুজুর এই যে রাস্তা আপনার মানুষ যে কয় তো হুজুর আপনারা তো হুজুর মানুষ, রাস্তার ভিতরে মেয়ে মানুষ তো দেখেন, আপনাদের চোখ ঠিক থাকে তো হুজুর। তা আমি চিন্তা করে দেখলাম কথা তো ঠিক, ওই ব্যারাম তো আমাদেরও আছে, কারণ আমি তো একটা পুরুষ। কি বলেন ঠিক কিনা কন? আমিও তো একটা পুরুষ। সমস্যা, এই সমস্যার সমাধান হবে সেদিন যেদিন সব নারীগুলি পর্দায় চলাফেরা করবে, ঢিলে ঢালা বোরকা পরে রাস্তার ভিতরে চলবে, একবারের জায়গায় 5 বার তাকালেও কোনো সাইড ইফেক্ট তৈরি হবে না। আর এখনকার সাইড ইফেক্ট শুধু দেখা না, সারা দিন থাকে। ঠিক কিনা কন? সারা দিন মানে 3 দিন পরেও স্মরণ করে অমুক জায়গায় একটা দেখেছি জিনিসই। কি কন? অবস্থায় কষ্ট হচ্ছে। মাহফিলে গেলে কয় হুজুর একটু পর্দার ওয়াজ করবেন, একটু সুদের ওয়াজ করবেন, এই বিভিন্ন কথা বলে। আমি প্রায় জায়গায় বলি এই সুদ, এই পর্দা, এসব ওয়াজ আমি করলে কেউ এখান থেকে যাওয়ার পরে ভুলে যাবে। ঠিক কিনা কন? কিন্তু এদেশের প্রধানমন্ত্রী যদি এসার সময় ঘোষণা দেয় যে আগামীকাল সকাল থেকে একটা মেয়ে যদি বেপর্দায় বের হয় তাহলে ওর শরীরের ভিতরে সব আলকাতরা মেরে দিবা, তাহলে আর কোনো মেয়ে বেপর্দায় যাবে? কথা বলেন, যাবে? যাবে না। সম্মানিত ভাইরা, কথা বলবো অনেক কথা, এই জন্য আমরা চাই কোনো একদিন এই পৃথিবীতে অবশ্যই এই কোরআন দিয়া এই রাষ্ট্র পরিচালনা হবে। জোরে বলেন ঠিক কিনা কন? এটা আমরা চাই। চাই কি চাই না? এটা আমরা চাই। আল্লাহর কাছে বলি যে আল্লাহ এই দৃশ্য না দেখায়া তুমি আমাদেরকে মরণ দিও না, কারণ আজকে আমাদের ইমানের হালত কিন্তু খুব খারাপ। ইমানের হালত খুব খারাপ। আমরা চাইলেও আমাদের ইমানটাকে আমরা মজবুত রাখতে পারছি না। ঠিক কিনা বলেন? পারছি না তো। আপনি সকাল বেলায় রাত্রে তাহাজ্জুদ পড়েছেন, সকালে ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ার পরে বিভিন্ন আমল, বিভিন্ন কিছু তাসবিহ তাহলিল করেছেন। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস এর দোকান। বলেন তো, দোকানে যদি যে সকল নারীরা পোশাক কিনতে আসে, বেপর্দা বেহায়াপনা এমন পোশাক পরে আসে, এই দৃশ্য দেখার পরে সব আমল বরবাদ। ঠিক কিনা? কারণ এই চোখকে হেফাজত করা মোটেও সম্ভব হয় নাকি? আমি তো পারি না, আপনারা পারেন, পারতে পারেন, আমি পারি না। ওই আমার একজন কইছিল এক ছাত্র যে কয় হুজুর এই যে রাস্তা আপনার মানুষ যে কয় তো হুজুর আপনারা তো হুজুর মানুষ, রাস্তার ভিতরে মেয়ে মানুষ তো দেখেন, আপনাদের চোখ ঠিক থাকে তো হুজুর। তা আমি চিন্তা করে দেখলাম কথা তো ঠিক, ওই ব্যারাম তো আমাদেরও আছে, কারণ আমি তো একটা পুরুষ। কি বলেন ঠিক কিনা কন? আমিও তো একটা পুরুষ। সমস্যা, এই সমস্যার সমাধান হবে সেদিন যেদিন সব নারীগুলি পর্দায় চলাফেরা করবে, ঢিলে ঢালা বোরকা পরে রাস্তার ভিতরে চলবে, একবারের জায়গায় 5 বার তাকালেও কোনো সাইড ইফেক্ট তৈরি হবে না। আর এখনকার সাইড ইফেক্ট শুধু দেখা না, সারা দিন থাকে। ঠিক কিনা কন? সারা দিন মানে 3 দিন পরেও স্মরণ করে অমুক জায়গায় একটা দেখেছি জিনিসই। কি কন? অবস্থায় কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আমি সামনের দিকে একটু আগাবো। ঈমান আনার পরে অপরাধ একটা, কি? ঈমান আনা। কি আনা? ঈমান আনার পরে দুনিয়ার পরীক্ষা এবং আসমানের পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা, অর্থাৎ আল্লাহ তাআলার পরীক্ষা, এই 2টা পরীক্ষা আসবে। কথা বলছেন নাই? এই 2টা পরীক্ষা কি আসবে? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম আর যে পরীক্ষা গল আল্লাহ পাক দিবে, আর এই পরীক্ষায় যারা সবর করবে আল্লাহ পাক তাদেরকে বিজয় দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক ওই কথাটাই বলছেন, যারা পরীক্ষায় বিজয় অর্জন করবে। আল্লাহ পাক বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। আমার ভাইরা, যেই মানুষগুলি
পরীক্ষায় বিজয়ার্জন করবে, রবের পক্ষ থেকে তার জন্য আসবে রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রহমতটা কেমন আপনাদেরকে বোঝায়। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দাঁড়িয়েছে, একটি জাহাজ আসলো। জাহাজ কিচ্ছা বলাটা আমার উদ্দেশ্য না, শুধুমাত্র শিক্ষার কথাটা বলবো। ওই জাহাজের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন উঠলেন, এটা আল্লাহর পরীক্ষা। দেখেন, আল্লাহ পাক পরীক্ষা নিতেছেন। জাহাজের ভিতরে উঠার পর কিছু দূর যাওয়ার পর জাহাজটা যেন ডুবে যাওয়ার ভাব। মাঝি বলতেছি, এই জাহাজের ভিতরে এমন কে আছো যে পলাতক পালিয়ে আসতেছ, তারে এই জাহাজ থেকে ফেলে দিতে হবে, তা না হলে আমার জাহাজ ডুবে যাবে। এবার পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি তো সত্যবাদী, সত্য কথা বললেন যে আমি সেই পলাতক, আমি সেই পালিয়ে আসতেছি, স্বৈরাচারী জালেম বাদশার কারণে আমি পালিয়ে আসতেছি আমার এলাকা থেকে। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম কিরকম ভাবে ওই জাহাজ থেকে যখন তাকে ফেলে দেয়া হলো, বলেন তো এই দৃশ্য আল্লাহ পাক আসমান থেকে দেখে কি দেখে না? যখন ফেলে দিয়েছি, একটা মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে খেয়ে নিয়েছে। এই মাছটা আবার আরেকটা মাছ খেয়েছে, আপনাদের জানা কাহিনী। এই মাছটা খাওয়ার পর, একটা মাছ আরেকটা এইভাবে খাওয়ার পর 40 দিন, বলেন কয় দিন? 40 দিন ওই সমুদ্রের ভিতরে, পেটের ভিতরে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের ভিতরেই চলাফেরা করেছে মাছ। একদিন নয়, 40টা দিন। আর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরেও আমার আল্লাহ তাআলাকে ভোলে না। সুবহানাল্লাহ কান। আল্লাহ তাআলাকে ভোলে নাই। এই জন্য দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাকে যদি তোমরা স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার প্রতি তোমরা অকৃতজ্ঞ হও না। পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলাকে ভোলে নাই। ওই মাছের পেটের ভিতরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে দোয়া ইউনূস বলা হয়। কি বলা হয় কোন? এই দোয়াটা আমার মনে হয় সবার জানার কথা। কি? প্রায় সবার জানার কথা। দোয়া ইউনূস বলা হয়। আল্লাহর পয়গম্বর এই মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলার জিকির করেছে। 40 দিন পর উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ পাক রহমত করলেন। মাছরে অর্ডার করলো, শোনো, আমার পয়গম্বর যেখান থেকে জাহাজে উঠেছে ওই জায়গায় আমার পয়গম্বররে ফিরায় দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে এখান থেকে বুঝাতে চাই, এই দেশে ঘুমিয়ে আছে শাহজালাল, ঠিক কিনা কন? এই দেশে ঘুমিয়ে আছে শাহপরান, এই দেশে ঘুমিয়ে আছেন শাহ মাকদুম। এই দেশ এক সময় মুসলমানেরা শাসন করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় আসবে আবার এই দেশ মুসলমানদের হাতে আল্লাহ পাক উঠায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আসবে, কোনো সন্দেহ নাই, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ পাক রহমত অবশ্যই করবে। আর যেদিন আসবে, বাতিলগুলি হয় মাথা নত করবে অথবা পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা কন? আমার ভাইরা, এই দেশে গৌর গোবিন্দ যেমন লেজ গুটিয়ে পালিয়ে চলে গেছে, আজকে যারা কোরআনের বিরোধিতা করতেছে, আল্লাহ রাসূলের বিরোধিতা করতেছে, এদেরকে এক সময় লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে, যারা বলেন ঠিক কিনা কন? আমার ভাইরা, আল্লাহ পাক উঠায় দিবে। এই দেশটাকে নাস্তিকে পরিণত করার জন্য বিভিন্ন চক্রান্ত পরিকল্পনা চলতেছে, দেখতেছেন না আপনারা? এমন চক্রান্ত পরিকল্পনা চলতেছে যে মাদ্রাসার বইয়ের ভিতরেও ডুগি, ঢোল, তবলা এর ছবি দিয়েছে। আচ্ছা, মাদ্রাসায় কি ঢোল তবলা বাজানো শেখানো হয়?
মাদ্রাসার ভিতরে কি হারমোনিয়াম বাজানো শেখানো হয়? আমার ভাইরা, মাদ্রাসার বইয়ের ভিতরে বেপর্দা নারীদের ছবি দেওয়া হয়েছে। তার মানে বুঝাতে চাচ্ছে তোমরা মাদ্রাসায় পড়ো, পর্দায় থাকার দরকার নাই। টিচারেরা, শিক্ষক যদি বলে পর্দার কথা, তখন ওই যে বই পর্দা করবে না। আমার ভাইরা, ইন্না শাইতানা কানা দুব্বুল মুবিন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, ঠিক কিনা কন? আমার ভাইরা, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। এই ষড়যন্ত্র করে ইসলামকে দাবানো যাবে না। বলেন তো, মাদ্রাসার ছাত্র এখন বেড়েছে না কমেছে? যারা বলেন বাড়ছে, বাড়তেই থাকবে। সম্মানিত ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাকের রহমত শুরু হয়েছে। সেই রহমতের অপেক্ষায় আমরাও আছি। কি বলেন? পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন নদীর কিনারার ভিতরে দিয়ে দিয়েছে, জ্ঞান ফেরার পরে, সুস্থ হওয়ার পর মনে হয়েছে সন্তানের কথা। কার কথা? সন্তান, ওই যে মাছে খেয়ে সন্তান কথা মনে হয়েছে। বলেন তো, আল্লাহ পাক, আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, তিনি সব পারেন। যদি কোনো আল্লাহ তাআলা কোনো জিনিস করতে চান, শুধু বলেন যে কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। এই জায়গায় থেকে আমার সন্তানটা মাছে খেয়ে ফেলেছে। পিছন থেকে একজন জেলে এসে খুঁজতেছে, দেখতেছে একটি লোক দাঁড়িয়ে, কয় দেখেন তো এই সন্তানটা কার? আমি 40 দিন ধরে অপেক্ষা করতেছি, এই সন্তানটা কার? আমি কোনো খোঁজ পাচ্ছি না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের এই সন্তান চোখের দিকে তাকায় দেখে তার সন্তান। আল্লাহ ফিরায় দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে ফিরায় দিল। আমার ভাইরা, এরপরে ওই সন্তানকে নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছে, দ্বিতীয় সন্তানের কথা মনে হয় যে আমার এই দ্বিতীয় সন্তানটা বন জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী তো খেয়ে ফেলেছে। এবার ওই জঙ্গলের ভিতর দিয়ে যখন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যাচ্ছেন, ওই জঙ্গলের ভিতরে একজন কাঠুরি দাঁড়িয়ে রয়েছে, যে বনের ভিতরে কাঠ কেটে বেড়ায়। একটা সন্তান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কয় 40টা দিন অপেক্ষা করতেছি, এই সন্তানটা কার? কোনো হদিস খুঁজে পাওয়া যায় না। এই সন্তানকেও তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তার স্ত্রীকে যে বাদশার কাছে উপহার দেওয়ার জন্য যে ধরে নিয়ে গেছে, বলেন তো আল্লাহ পাক, আল্লাহ তাআলার সহযোগিতা। বাদশার কাছে যখন সন্তান স্ত্রীকে ধরে নিয়ে গেছে, স্ত্রীকে সুন্দরভাবে সাজায় যখন ঘরের ভিতরে নিয়েছে, বাদশা তাকে ভোগ করার জন্য যখন তার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত শক্তিগুলি কেড়ে নিয়েছে। জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এরকম ভাবে স্ত্রীর খোঁজে যখন বাদশার দরবারে গেলেন যে আমার স্ত্রীর ফিরায় দাও, আমার স্ত্রীর ফিরায় দাও। বাদশা তার স্ত্রী সুন্দরভাবে